হ্যালো কবুতর প্রেমীরা, সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমার কবুতরের ডেইলি ব্লগে দেখাবো আমার কবুতরের বর্তমান অবস্থা। তো আমার কবুতর অনেকগুলা ডিম পেড়েছে, ইতিমধ্যে গরমের কারণে মনে হয় ডিম নষ্ট করে লাইতেছে। 4-5 জোড়া কবুতর ডিম নষ্ট করে লাইছে অলরেডি। তো এইগুলা ডিম পারছে, বাকিগুলা বাচ্চাও তুলছে অনেকগুলা। এই যে এইগুলা দেখতেছেন, নতুন জোড়টা মিলাইলাম ম্যাচ করে, কালার ম্যাচ করে। অন্যান্য কূপে আবার বাচ্চা তুলছে। এই যে একটা কূপ দেখাইতেছে আপনাদের, ওইটা দেখেন বাচ্চা তুলছে, আজকেই মনে হয় তুলছে। তো বাচ্চাটা কয়টা তুলছে দেখা যায় না, একটা না দুইটা, দুইটাই মনে হয় তুলছে। যাই হোক, ওই কূপে আবার ডিম, মানে প্রত্যেকটা কূপে ডিম বাচ্চা আছেই। তবে গরমের কারণে অনেক ডিম নষ্ট করে লাইতেছে, প্রচুর গরম। এই গরমের মাঝে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছেন কিনা। তাও আবার যদি পানিটা গরম হয়ে যায় ওইটা চেঞ্জ করে দেবেন। অনেক সময় গরম পানি খাইলে পাতলা পায়খানা হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। আমার অনেকগুলো কবুতর গরমের মাঝে গরম পানি খায়া মারা গেছে, তো আপনাদেরকে বললাম তাই। তো ঠান্ডা পানি দেবেন সবসময়। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, ওই বাচ্চাটা মনে করেন আমার একটা গিরিবাজের সাথে দেশি কবুতর দিয়ে মিলাইছিলাম, ওইটা তুলছে। বাচ্চাটা অনেক সুন্দর, কিন্তু আকার একটু ছোটো। তো দুইটা বাচ্চা তুলছে, তো তাই একটা একটু ছোটো। তো আবার দেখেন ওইগুলো বাচ্চা তুলছে, এই বাচ্চাতেই আবার পাশের পাত্রের মধ্যে ডিম পায়রা দিছে। কবুতরগুলো মোটামুটি ভালোই আছে। তো দেশি কবুতর পাললে এই সুবিধা আর কি, মাসে মাসে বাচ্চা দিবে, বাচ্চাতেই আবার ডিম পেড়ে দিবে, কোনো মিস হয় না। ওই যে একটা কবুতর দেখেছে, ওই কবুতরগুলো আবার নতুন ডিম পারবে, রানিং হয়েছে। তো কবুতরকে খাবার দিতেছি, এখন আবার তো চাল দিলাম, কারণ গম শেষ হয়ে গেছে। গম খাওয়াই, নাহলে আমি ফিড খাওয়াই, ফিসমিল যেটাকে বলে, মুরগির ফিসমিল, ওইটা খাওয়াই। তো এখন চাল দিলাম গরমের মাঝে, অল্প পরিসরে দিলাম যাতে কবুতরগুলো বাহিরে না যায়। অনেক সময় আমার কবুতর যদি আমার বাড়ির বাহিরে চলে যায় খাবারের জন্য, তো অনেকে আছে মানে একটু খারাপ টাইপের মানুষ, তারা দূরে রেখা দেয়। এগুলো আসলে ঠিক না। একটা কবুতর অতিথি আসতেই পারে, ঠিক আছে, আসছে ওটার মতো ওইটা চলে যায়, তো এটা ধরে রাখা ঠিক না। কবুতর প্রেমীরা এরকম করবেন না ভাই। একটা কবুতর একটা মানুষের আবেগ, ইমোশন, ঠিক আছে, এগুলো করা ঠিক না। তো আমার কবুতর আরও আছে, ঠিক আছে, সবগুলো আসে নাই, হয়তো বাইরে চলে গেছে খাবার খাইতেও। আর এখানে যেগুলো আসছে এগুলোকে আপনাদেরকে দেখালাম, এইগুলাই আছে মোটামুটি, আরও বাইরে 2-3 জোড়া আছে। তো দেশি কবুতর পাললে এই সুবিধা আর কি, যে মাসে মাসে আপনার বাচ্চা মিস হবে না। তো আপনারা যারা মানে গ্রামে গ্রামে থাকেন, তাদের জন্য আমার মনে হয় যে দেশি কবুতর পাললে ভালো হবে। এই যে দেখেন কবুতরের ডিম পাড়ার সময় হলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে এটা ডিম পাড়ার সময় হয়ে গেছে। আমার মানে পায়রা আছে না, পায়রা আপনার পায়ের পিছন ছাড়বে না, সবসময় ডাকের উপরে থাকবে, ঠিক আছে। কবুতর অনেকগুলো আমার মানে অ্যাডাল্ট হয়ে গেছে, ডিম পারবে আবার। তো কবুতর ডিম বাচ্চা মাসে মাসে দিলে তো ভালোই লাগে। এই যে আমার একটা গিরিবাজ পায়রা দেখেন, মানে পুরা আগুন, কি বলবো ভাই, এটা ডাকের কথা, এত ডাক ডাকে সারাদিন। ওইটা ডাক দেখলে মনে করেন যে অন্যান্য কবুতরকে মনে হয় একটাই সারাদিন ডাকতে থাকে, অন্যান্য কবুতরও ডাকে, ঠিক আছে, কিন্তু ওইটা ডাক সবসময় আসে, মিস হয় না। ওটা মাসে মাসে বাচ্চাও দেয়, ভালোই লাগে। পায়রা 100-100 পায়রা, আর একটা দেশি পায়রা, ঠিক আছে, ওইটাও মনে করেন যে মিস হয় না বাচ্চা দেওয়া। তো ওইটা বাচ্চা, ওইটার পায়রিটা আবার ডিম নিয়ে বসছে। এখন আবার ওইটা দেখেন অন্য পায়রির কাছে গিয়া ডাকাডাকি করতেছে। তো কবুতর এরকমই, পায়রাগুলো যারা মানে কবুতর যারা পালেন ওরা বুঝবেন যে পায়রা কীরকম হয়। তো কবুতরের ডাক দেখলে মনে করেন যে সারাদিনের ক্লান্তি আছে, ক্লান্তি দূর হয়ে যায়। তো এই গরমের মাঝে আপনারা আপনাদের কবুতরকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিন, ঠিক আছে। গরমের মাঝে অবশ্যই ঠান্ডা পানি দেবেন, খেয়াল রাখবেন পানিগুলো গরম হয়ে গেছে কিনা। যারা ছাদে কবুতর পালেন তাদের জন্য বিশেষ করে, ওরা মানে পানি দিলে অবশ্যই ঠান্ডা পানি দেবেন, পানি তাড়াতাড়ি গরম হয়ে যায়, যে গরম পড়ছে। আর গরম পানি খাওয়ালে অবশ্যই কবুতর অসুস্থ হয়ে যাবে। তো আমার সাথে এরকম হয়েছে, তাই আমি বললাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার কবুতরের বর্তমান অবস্থা, ঠিক আছে, আপনাদেরকে দেখালাম। তো আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
এর মাঝে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।